আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখব যে কীভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা ইন্টারেক্টিভ টাইটেল স্লাইড বানাতে পারি। অর্থাৎ এই যে আপনি যে স্ক্রিনে আমার স্লাইডটা দেখতে পারতেছেন, এটা একটা আমার টাইটেল স্লাইড যেখানে আমাদের টপিকের নামটা লেখা থাকে। সো এই স্লাইডটা দেখে আপনার কী মনে হচ্ছে? খুবই নর্মাল একটা স্লাইড। সো এখানে আমি কী করেছি, জাস্ট আমার টেক্সটটা দিয়ে দিয়েছি, আমার টাইটেলটা দিয়ে দিয়েছি এবং আমার চ্যানেলের নামটি রেখেছি এবং এটা খুবই নর্মাল মনে হচ্ছে এবং বোরিংও মনে হচ্ছে, দেখে ঘুম চলে আসে, তাই না? সো এরকম আপনার যে স্লাইডগুলো থাকে সেটা টাইটেল পেজটা যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে টিচারের কাছে আপনার ইমপ্রেশনটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি ইজিলি ভালো নাম্বার পেতে পারেন বা আপনার একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় শুরুর দিকে। সো এখন এই যে বোরিং স্লাইডটা আছে এটাকে আমরা কীভাবে ইন্টারেক্টিভ বানাতে পারি সেটা এখন আমরা শিখবো। সো অ্যাকচুয়ালি আমরা এই স্লাইডটাকে যে স্লাইডে কনভার্ট করবো সেটা হচ্ছে হলো এই স্লাইড। সো দেখতেই পারতেছেন এর দুটোর মধ্যে কত তফাৎ। সো আপনি বলেন কোনটা প্রেজেন্ট করলে আপনার ইমপ্রেশন বেড়ে যাবে? অবভিয়াসলি এই স্লাইডটা যদি আপনি প্রেজেন্ট করেন আপনার ইমপ্রেশন বেড়ে যাবে। সো জাস্ট এখানে আমরা কী করেছি সেটা একটু ওভারভিউ দিয়ে আমরা ডিরেক্ট এটা কীভাবে করা যায় সেটা সম্পর্কে জানা শুরু করব। সো এখানে আমরা দেখতেই পারতেছি যে আমরা মাল্টিপল রেক্টেঙ্গল শেপ নিয়েছি। রেক্টেঙ্গল শেপের ইনসাইড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পিকচার ইনসার্ট করে দিয়েছি এবং ভালো মতো খেয়াল করলে দেখবেন যে কি যে মাঝখানে যে স্পেসটা রয়েছে সেই স্পেসে কিন্তু ইমেজটা আমাদের দেখাচ্ছে না, যার কারণে এটা আরও খুব সুন্দর লাগছে। এবং রেক্টেঙ্গুলারগুলোকে আমরা জাস্ট এভাবেই রেখে দেয়নি, এগুলোকে আমরা একটা ওভাল শেপ দ্বারা একটু হলেও ক্রপ করে নিয়েছি বা একটু হলেও কাট করে নিয়েছি। খেয়াল করছেন এই দুইটা ওভাল শেপের কারণে জিনিসটা একটা উইন্ডোর মতো লাগতেছে এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে। দেন আমরা আমাদের টেক্সটটা নিয়েছি, জাস্ট ওইটা একটু ফরমেশন করেছি। তো আমাদের মেইন ফোকাসটা থাকবে যে আমরা জাস্ট এই যে এতটুকু এই মানে ডিজাইনটা কীভাবে ক্রিয়েট করতে পারি। আর টেক্সটের ডিজাইনটা আপনি ইজিলি পারবেন, আমি দেখাই দিব। সো আমরা চলে যাই এটা কীভাবে করা পসিবল। সো আপনাকে এটা করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। সো এখানে চলে যাবেন নিউ স্লাইড অপশনে গিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখন আমরা চলে যাব হলো ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে গিয়ে আমরা শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পর এখানে দেখবেন যে কি রেক্টেঙ্গল অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে ডিরেক্ট রেক্টেঙ্গেল তো দিবেন, আপনাকে বলবে শেপটা তুমি তোমার মতো নাও। সো আমরা তো এই টাইপের রেক্টেঙ্গেল নিব। সো এর জন্য আমি কি করলাম, এই টাইপের রেক্টেঙ্গেল নিলাম। ওকে, এখন এটা মাল্টিপল কপি বানাবেন। সো তার জন্য আগে কি করতে হবে, কপি করতে হবে। মাল্টিপল কপি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে যাবেন। সো এগুলোকে এখন র্যান্ডমলি সাজান, অর্গানাইজ করেন। তো এখানে বলে রাখি যে কি আপনাকে পারফেক্টলি নিখুঁতভাবে এরকম অর্গানাইজ করার কোনো প্রয়োজন, আপনি র্যান্ডমলি সেট করে দেন। আমি আবার বলতেছি র্যান্ডমলি সেট করে দেন। এটা আমি একটা ট্রিক দেখাই দিব যে অটোমেটিক্যালি সবগুলোর যে ইনসাইডের স্পেস, এই দেখেন এই দুটার মধ্যে যে স্পেস প্রত্যেকটার মধ্যেও সেম স্পেস হবে এবং প্রত্যেকটা এই যে দেখবেন সমান উপরে নিচে সমান লেভেলে থাকবে। সো র্যান্ডমলি আগে একটু জাস্ট সাজায় দেন। আই গেস বেশি নিয়ে নিচ্ছি, সো কয়েকটাকে কাট করতে হবে। সো থাকুক, একটা বেশি থাকুক, ওটা অটোমেটিক্যালি লেভেলে চলে আসবে। সো আমি র্যান্ডমলি এগুলি সাজাই দিলাম। আপনি আপনার স্লাইডে কয়টা রাখবেন আপনি ডিসাইড করে নিন। সো আপনাকে যেটা করতে হবে সবগুলো সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয়নি, হ্যাঁ, সবগুলোকে আপনি সিলেক্ট করতে হবে। তো আমি সবগুলোকে সিলেক্ট করছি, দেখছেন, খেয়াল করছেন। সিলেক্ট করার পরে আপনাকে এখন যেটা করতে হবে, এখানে দেখবেন ফরম্যাট একটা অপশন রয়েছে। সো ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখবেন যে কি অ্যালাইন নামে আরেকটা অপশন রয়েছে। সো আমি এখন অ্যালাইনে ক্লিক করলাম। অ্যালাইনে ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এখানে ক্লিক করলেই দেখবেন যে কি প্রত্যেকটা রেক্টেঙ্গেলের পরে যেই স্পেস থাকে সেই স্পেসটা এখন সেম অ্যামাউন্টে আছে। সো স্পেস নিয়ে আপনারা টেনশন করার কিছু নেই, প্রত্যেকটা অটোমেটিক্যালি স্পেস নিজে নিয়ে নিয়েছে। সো এখন অ্যালাইনে আবার ক্লিক করবেন, এটা কিন্তু সিলেক্ট করাই আছে। এখন আপনি চাচ্ছেন যে কি উপরে নিচে লেভেলগুলো সেম হোক। সো অ্যালাইন এখানে দেখেন বটম নামে একটা অপশন আছে। সো ভালো কথা, বটম মানে কি হলো সবগুলোর যে নিচের দিকে ইয়াটা আছে সেটা সেম লেভেলে চলে আসছে। ওকে, তো এখনও কিন্তু সিলেক্ট করা আছে। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্রুপ। এখানে দেখেন গ্রুপ নামে একটা অপশন আছে, এগুলো সব ফরম্যাটে পেয়ে যাবেন। সো আমরা একটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার মানে কি, গ্রুপ করা মানে হচ্ছিল এটা প্রত্যেকটা একটু আগে কী ছিল, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ছিল, এখন আমরা এটাকে কী করলাম, একটা সিঙ্গেল এলিমেন্টে কনভার্ট করে ফেলছি। সো ভালো কথা, এটাকে আমরা সিঙ্গেল এলিমেন্টে কনভার্ট করেছি। একটু যদি বড় করবেন যাতে করে আপনার পুরো পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে এটা কভার করতে পারে। সো বাইরের দিকে থাকলেও কোনো সমস্যা নেই এবং এটা একটু উপরে উঠাই দিবেন। সো এখন পর্যন্ত আমরা কি করলাম, মাল্টিপল রেক্টেঙ্গেল নিলাম, সেগুলোকে অ্যালাইন করলাম, তারপরে আপনার গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এগুলোকে একটা উপরের দিকে একটু হালকা উপরের দিকে পজিশনটা সেট করে দিলাম, নিচের দিকে একটু বেশি খালি রাখলাম। সো এটা গেল আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এখন আমরা কি করব, একটা ওভাল শেপ নিব।
সো ওভাল শেপটা কোথা থেকে নিব, আবার আমরা ইনসার্ট অপশনে যাব, শেপে চলে যাব। শেপে যাওয়ার পরে এখানে দেখবেন যে কি ওভাল শেপ রয়েছে, এখানেও আছে দেখেন। এখানে যদি আপনি কার্সরটা রাখেন দেখবেন যে কি নামটা বলে দেয়। সো ওভাল শেপটা আপনাকে ড্র করতে বলতেছে, ইনসার্ট শেপ ওভাল শেপ। সো আপনাকে ওভাল শেপটা আঁকতে বলতেছে। তো আমি ওভাল শেপটা নিলাম। নেওয়ার পর এখন কি করবেন, জাস্ট এই যে আপনার যে স্পেসটা আছে, এখানে যে স্পেসটা আছে এই স্পেসটাকে কভার করব এই ওভাল শেপ দ্বারা। বাট কাভারটা কিভাবে করব, একটু অ্যাঙ্গেলে ঘোরায় করব। সো দেখেন আমি কিন্তু ভালো অ্যাঙ্গেলে ঘুরাইছি। সো এটাকে অ্যাঙ্গেলে ঘোরানোর কারণে এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, যেটাকে আমরা কভার করব কিভাবে, এটাকে জাস্ট জুম করলে, মানে এটা যদি আমরা সাইজটা বাড়ায় দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। সো আপনি দেখতেও পারতেছেন ট্রান্সপারেন্ট যেহেতু। সো এইভাবে আমরা অ্যাঙ্গেল করে তারপরে কভার করা ট্রাই করব। ওকে, এখন এটাকে আমাদের একটু ফরম্যাট করা দরকার আছে। এই ওভাল শেপটাকে এখন আমরা ফরম্যাট করব। তো এটাকে ফরম্যাট কিভাবে করে, জাস্ট আপনি রাইট ক্লিক করলে এই ওভাল শেপটার উপর যদি আপনি রাইট ক্লিক করেন দেখবেন এইখানে একটা অপশন আছে ফরম্যাট শেপ। তো আমরা ফরম্যাট শেপে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশন আসবে, সেই অপশনগুলোকে আমরা সিলেক্ট করব। সো এই ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এটার কালারটা চেঞ্জ করতে হবে। সো কালারে যে আমরা এটাকে হোয়াইট করে দিব। কালার চেঞ্জ করার পর আপনাকে এখানে দেখেন সলিড লাইন দেওয়া আছে, এর কারণে কিন্তু আমরা যে বর্ডারটা দেখতে পারতেছি এই বর্ডারটা নীল কালার এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইছি না কোনো বর্ডার দেখাবে না, যার কারণে আমরা নো লাইন ক্লিক করে দিলাম। ওকে, আমাদের 80% কাজ প্রায় শেষ। তো এখন আমাদের আপনাকে কী করতে হবে, এটাকে কপি করতে হবে, কপি করে পেস্ট করতে হবে। পেস্ট করে এখন আপনাকে নিচের যেই এই যে স্পেসটুকু আছে এটাকে এই ওভাল শেপ দ্বারা কভার করতে হবে এবং জিনিসটাকে দেখেন এরকম একটা শেপ দেওয়া ট্রাই করতে হবে। ওকে, সো আমি আর একটু পারফেক্ট করি। সো এভাবে রাখলাম। ওকে ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে ওভাল শেপ দ্বারা কভার করে দেবো এই স্পেসটুকু। এটাকে একটু বড় নেবেন, হ্যাঁ এটাকে একটু বড় নেবেন। সো এটাকে একটু বড় নিলে জিনিসটা হবে এরকম। সো যদি এরকম হয় তো আমরা আরেকটু ঘুরাই দিই। ওকে, সো মোটামুটি কাভার। এটা আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করে ঠিক করে নেবেন যে আপনাকে আপনার দেখতে কোনটা বেশি সুন্দর লাগে, সেটা আপনি চুজ করবেন, কোনো সমস্যা নাই। সো মনে করলাম এটা আমরা এরকমই রাখতে চাচ্ছি, ঠিক আছে, আপনি চাইলে এভাবেও করতে পারেন। দেখছেন, সো আমরা চাচ্ছি এরকম রাখতে। এখন আমাদের মেন কাজ যেটা সেটা হচ্ছিল পিকচারটা আমরা কীভাবে আমাদের রেক্টেঙ্গেলের ইনসাইডে দেখাবো। তো এই জন্য একটা পিকচার দরকার। সো আপনি র্যান্ডম একটা পিকচার সিলেক্ট করবেন। দেখেন আমি এরকম র্যান্ডম একটা লাইন লিখে একটা পিকচার নিয়ে আসছি, আমার এটা পছন্দ হয়েছে। কী করলাম, জাস্ট কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পরে আমি আমার পাওয়ার পয়েন্ট আবার চলে আসলাম। চলে আসার পর এখানে কী দেবেন, কন্ট্রোল ভি, মানে কপি করছেন। এখন এটা করার পরে আপনাকে আবার যেটা করতে হবে জানেন, জাস্ট আবার কাট করতে হবে। তো পিকচারটার উপর ক্লিক করে কাট করবেন। কাট করার মানে কি, কাট করার মানে এটা এখন আপনার ক্লিপবোর্ডে চলে আসছে, ঠিক আছে। সো এখন আমরা এই যে রেক্টেঙ্গেলের যে ইয়াটা আছে সেটাকে ফরম্যাট করব। রেক্টেঙ্গেলের যে গ্রুপটা আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি সেই গ্রুপটাকে ফরম্যাট করব। তো এটাকে রেক্টেঙ্গেলের গ্রুপটার উপর ক্লিক করে রাইট ক্লিক করলে দেখবেন যে এখানে কি আসছে, ফরম্যাট শেপ নামে একটা অপশন আসছে। সো ফরম্যাট শেপে যে আপনাকে যেটা করতে হবে যে এইখানে কি আছে, ফিল, মানে যেই গ্রুপের যে রেক্টেঙ্গেলগুলো আছে সেগুলো ফিল কি করা আছে, কালার দিয়ে ফিল করা আছে। সো আমি চাচ্ছি না আমার ইমেজটা দিয়ে ফিল হোক, যেই কারণে আপনাকে কী করতে হবে, পিকচার অর টেক্সচার ফিল। সো এটাতে ক্লিক করতে হবে, দেখবেন যে অটোমেটিক্যালি এটা চলে আসছে। ওকে, যদি না আসে, আমি আবার বলতেছি যদি আপনার ইমেজটা ডিরেক্ট এখানে না আসে সেই ক্ষেত্রে আপনাকে দেখবেন যে কি পিকচার সোর্সে এখানে জাস্ট এই পিকচার অর টেক্সচার ফিলে এটা ক্লিক করার পরে পিকচার সোর্সের এইখানে ক্লিপবোর্ডে ক্লিক করতে হবে, তাহলে অবশ্যই চলে আসবে, টেনশন করার কিছু নাই। সো এখন এখানে একটা সমস্যা আছে, সেটা ছিল দেখেন প্রত্যেকটা রেক্টেঙ্গেলের বাইরের দিকে যে বর্ডারটা আছে সেটা দেখা যাচ্ছে। সেটার জন্য আমরা কি করব, বর্ডারটা যাতে না দেখে সেটার জন্য আমরা নো লাইন দিব, দেখবেন যে এটা আরও খুব সুন্দর দেখাচ্ছে। সো এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের টেক্সটটা নিয়ে আসবো। টেক্সটটা আনার জন্য আমরা কি করব, জাস্ট এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কি ইনসার্টে যে দেখবেন যে কি টেক্সট বক্স নামে একটা অপশন আছে। সো আপনার টেক্সটটা কতটুকু থেকে কতটুকু হবে, আমি চাইলাম যে কি এতটুকু হবে। সো এখানে আপনি র্যান্ডমলি লেখেন আপনি কী লিখতে চান। আমি লিখতে চাই পাওয়ার পয়েন্ট ইজ ইজি। আমার চ্যানেলের নামটি কন্টেন্ট অন ডিমান্ড। সো এতটুকু আমি লিখলাম। এতটুকু লেখার পর আমি কন্ট্রোল অল দিয়ে এটাকে মাঝামাঝি অ্যালাইন করে দিলাম। করার পর আমি চাচ্ছি সাইজটা একটু বড় হোক, দেখতে যাতে ভালো লাগে। সো সাইজটা একটু বড় করলাম। সাইজটা একটু বড় করার পরে এখন এটা কালারটা বা আপনার শ্যাডো কীভাবে দিবেন সেটার জন্য আমরা কী করব, এইখানে দেখেন ফরম্যাট নামে একটা অপশন আছে। সো আপনার এটাকে পুরোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে টেক্সট কালারটা আপনি দিবেন, মানে দেখেন আপনার পিকচারটার সাথে মিলাই দিলে দেখতে সুন্দর লাগে। সো আমি দিলাম যে কি এইটা। ওকে, সো এটা দিলাম। এখন আচ্ছা এটাই দিই।
এটা দিলাম। এখন এটা দেখতে কিন্তু অতটা ইন্টারেক্টিভ মনে হচ্ছে না, তো আমরা এটাকে কী করতে পারি, এটাকে আমরা জাস্ট টেক্সট আউটলাইনে যেয়ে আর একটু চেঞ্জ করতে পারি। ওকে, টেক্সট আউটলাইনে তেমন কিছু চেঞ্জ করার নেই, আমরা টেক্সট ইফেক্টে যাব। সরি, এখানে ফরম্যাটে আসলে আমরা টেক্সট ইফেক্টে দিব, আমরা শ্যাডো দেওয়ার ট্রাই করব। সো শ্যাডো পুরোটা সিলেক্ট করতে হবে। সো টেক্সট ইফেক্টে যে আমরা শ্যাডো এটাই সিলেক্ট করলাম, দিলাম। ওকে, ভালো কথা। সো মোটামুটি একটা ভালো আসছে। সো এটার যদি আমরা এখন একটু যদি আরও ফরম্যাট করতে চাই, আমরা জাস্ট যে কি ফন্টটা একটু চেঞ্জ হোক, ফন্টটা আমার তেমন একটা ভালো লাগতেছে না। সো ফন্টটাকে চেঞ্জ করা যায় এভাবে। ওকে, এটাও দেখতে খারাপ না। ওকে, সো আপনি এভাবে চাইলেই আপনার টেক্সটটাকেও ফরম্যাট করতে পারেন ইজিলি। সো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। সো এখন আমরা জাস্ট একটুকে জুম মানে এটাকে প্রেজেন্ট করে দেখি জিনিসটা দেখতে কেমন লাগে। ওয়াও, ভালো মতো দেখতে পাচ্ছেন যে কি একটু মানে টাইম নিলে আরও সুন্দর হইতো, আর ফরমেশনটা সুন্দর হইতো, মানে যে এই যে এটার মতো হইতো আর কি। এটা যেমন একটা রাউন্ড শেপ আছে নিচের দিকে, মোটামুটি সেরকম হতো। সো এটা আপনারা ট্রাই করলেই পারবেন। তো বেসিক জিনিসটা তো বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে। তো এভাবে প্রেজেন্ট করলে কিন্তু আপনার ইমপ্রেশন অবশ্যই বাড়বে। তো আশা করি ভিডিওটি আপনার জন্য ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয়েছে। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও পাওয়ার পয়েন্ট রিলেটেড ভিডিও দেখার জন্য।